নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুষমা বলছি। আরও একবার স্বাগত জানাই আমার ব্লগ ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওর সাথে আর আমার কথার সাথে কোনো মিল থাকবে না। আজকের ব্লগ ভিডিওটা একটু অন্যরকম। আর আমি আজকে এই ব্লগ ভিডিওতে আমার সম্বন্ধে কিছু বলতে চাই। তো বন্ধুরা, কেউ স্কিপ করবেন না, সবাই সম্পূর্ণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি একজন সাধারণ বাড়ির মেয়ে, আর আমার বাবা ছিল খুবই সাধারণ, আর আমিও খুবই সাধারণভাবে জীবনযাপন করেছি। আর আমি খুবই আদরের ছিলাম, কেননা আমি ছিলাম একমাত্র মেয়ে আমার বাবার। আর আমাদের বাবার বাড়িতে ছিল একান্নবর্তী পরিবার। আর আমরা সত্যি কথা বলতে আমরা কোথাও যেতাম না, মানে আমার কাকুর ছেলে মেয়ে কেন বা আমার ভাই বোনেরা কেন কারুর বাড়িতে যেতাম না বা কারুর সাথে গল্প করতাম না, কোথাও ঘুরতেও যেতাম না। মানে আমাদের ভাই বোনের জীবনগুলো এভাবেই কেটেছে ছোটোকাল থেকেই। আর আমরা যেভাবে মানুষ হয়েছি আর সাধারণ পাঁচটা বাচ্চার মতো নয়। আমি পড়াশোনা করেছি একটা গার্লস স্কুলে, আর আমাদের বাড়ি থেকে গার্লস স্কুলটা একটু দূরে ছিল বলে তাই আমি হোস্টেল থেকে পড়াশোনা করেছি। আর আর হোস্টেলে জীবনযাপন মানেই তো জানেন, পুরো চার দেওয়ালের মধ্যে বন্দি জীবন। আর সেই ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত। আর আমাদের স্কুল থেকে বা আমাদের হোস্টেল থেকে কোথাও বেরোনোর নিয়ম ছিল না। চার দেওয়ালের মধ্যেই যেন সারাক্ষণটা একটা পাখির মতো আমি বন্দি থাকতাম। সেই স্কুল থেকে হোস্টেল, হোস্টেল থেকে স্কুল, এইভাবে আমার জীবনযাপনটা কেটেছে। এই জন্য আমি সাধারণ মানুষের সাথে খুব একটা কথাও বলি না, খুব একটা মেলামেশাও করি না। আর আমার পার্সোনালভাবে কেউ বন্ধুও ছিল না, আর পার্সোনালভাবে কেউ বান্ধবীও ছিল না। আমি সবার সাথে কথা বলতাম যারা আমার ক্লাসমেট ছিল, ব্যাস এইটুকুই। তারপর আমার স্কুল জীবন শেষ হয়। স্কুল জীবন শেষ হওয়ার পরেই আমার বিয়ে হয়ে যায়। তারপর বিয়ের পর আমি প্রাইভেটে পড়াশোনা করেছি। তো চলো, তারপর বিয়ের পর জীবন আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। আমারও বিয়ে হয়েছে একটা মধ্যবিত্ত পরিবারে, আর আমার হাজব্যান্ড একজন ব্যবসায়ী। বিয়ের বেশ কিছু বছর পর আমার এই ইউটিউব চ্যানেলটা ওপেন করা। তো ইউটিউব চ্যানেলটা যখন ওপেন করি তখন সবাই বলেছিল হ্যাঁ করো, সবাই সবার পাশে আছি, সাথে আছি। বিশেষ করে আমার হাজব্যান্ড কিন্তু সবসময়ের জন্য এনি টাইম আমাকে সাপোর্ট করে গেছেন। আর বলি বাড়ির কথা, বাড়ির আমার জায়েরাও আমাকে খুব ভালোভাবে সাপোর্ট করেছে। আর শাশুড়ির কথা বলতে গেলে উনি প্রথমে কিছু বলেননি, হ্যাঁ করে যাও, ভালো, অমুক তমুক, মানে অনেক সাপোর্টও করেছে প্রথমের দিকে। তারপর জানি কেউ হয়তো কিছু তার কানে কিছু বলুক বা যাই হোক, এখন কিন্তু উনি চান না যে আমি ভিডিও করি, আমি ব্লগ ছাড়ি, ইউটিউব করি, ফেসবুক করি, যাই কিছু ওনার পছন্দ নয়। তো চলো, অনেক ঘাত প্রতিঘাত পেরিয়েও আমি ইউটিউব চ্যানেলটা দাঁড় করেছি। আমি আজকে মনিটাইজেশন করেছি, কিন্তু আমার এই মনিটাইজেশনের পিছনে অনেকের অবদান আছে। আমি তাদের কিছু সম্বন্ধেও কিছু বলতে চাই। আমারও অনেকবার মনে হয়েছে যে আমি ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দিই, আর করব না, চ্যানেল ডিলিট করে দিই, অনেক কিছু এরকম আমার মনে চিন্তা ভাবনা এসেছে। কিন্তু আমাকে সাপোর্ট করে গেছেন আমার সেই দাদাভাই দিদিভাইরা, তাদের কথা আমি কোনোদিনের জন্য ভুলব না। তারা আমার বাড়ির মানে আপনজনই বলতে পারো, মানে খুব কাছেরই বলতে পারো। জীবনে কোনোদিন বন্ধু বান্ধব নেই আমার, কিন্তু ইউটিউবে এসে আমার এই দাদাভাই, দিদিভাই, মৌমিতা দিদিভাই, আমার মণিমা, আমার ছোট্ট বোন মুন, রিঙ্কি দিদিভাই, ঝুমা দিদিভাই, ঝুম্পা দিদিভাই, শ্যামলী দিদিভাই, রাখু,
পূজা, শ্রুতি, ছোট্ট একটা বোন, এরা আমাকে এতটাই সাপোর্ট করেছে আর এতটাই আমার সাথে থেকেছে, এদের আমি কোনোদিন ভুলতেও পারবো না। আর এদের আমার ভালোবাসার ঋণও কোনোদিন হয়তো আমি শোধও করতে পারবো না। আর অনেক সময় মনে হয়েছে যে আমি ইউটিউবটা বন্ধ করে দিই, ইউটিউবটা আর করব না, চ্যানেলটা ডিলিট করে দিই। তখন পরক্ষণেই ওরা আমাকে ফোন করেছে, না, কোনো দিনের জন্য এভাবে করো না, তুমি অনেক কষ্ট করে চ্যানেলটা করো, আর তুমি অনেক কষ্ট করেই পরিশ্রম করে ভিডিও তৈরি করো, কেন বন্ধ করবে? তোমাকে নিয়ে যারা সমালোচনা করছে, যারা পেছনে কথা বলছে, তুমি তাদেরকে করে দেখিয়ে দাও যে হ্যাঁ আমিও পারি, আমি কোনো কিছু অংশে কম নয়। কিন্তু হ্যাঁ, এদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু এগোতে পারতাম না, এরা যদি আমার পাশে না থাকতো। তো চলো, আর আমার গ্রুপের কথা বললাম, আর এর বাইরেও আমাকে অনেকে আছে যে ভালোভাবে সাপোর্ট করে গেছে। কিন্তু আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, তো দেখো, মানুষ মানেই তো পরিবর্তনশীল, আমার যে কোনো মুহূর্তে হয়তো চ্যানেলটা বন্ধও হয়ে যেতে পারে। কিন্তু সবাইকে আমি একটা কথা বলতে চাই, আমি সবার পাশে ছিলাম, আছি, থাকবো আজীবন। কোনোদিন ভেবো না এই বোনটা বা এই দিদিটা তোমাদেরকে ছেড়ে চলে যাবে, কোনো দিনের জন্য নয়। আমি সবসময়ের জন্য তোমাদের সাথে আছি, পাশে আছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থেকো। তোমাদের সাথে আরও অনেক গল্প বাকি আছে, আরও অনেক গল্প হবে। সবাইকে টাটা। কেমন?